উচ্চশিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি আপনি দেখেন, এখান থেকে আগামী দিনে মানসম্পন্ন নাগরিক বের হবে যারা জাতিকে নেতৃত্ব দেবে। এবং এটা যদি একটা বিশ্ববিদ্যালয় আপনি শুধু একাডেমিক বিষয় না, একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে আপনার শিক্ষার ক্ষেত্রে যে যেমন মানুষ হবে, তেমন ক্রীড়া সংস্কৃতি মাধ্যমে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে, যার জন্য সেখানে সে শিক্ষা উপযোগী পরিবেশটা কিন্তু প্রয়োজন। কিন্তু আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করছি যে শিক্ষাঙ্গনের প্রতি আজকে যারা সরকার বা শাসক গোষ্ঠী তারা খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে আমরা মনে করি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আপনি বলেন স্টুডেন্ট ছিলাম, আমরা একসময় ছাত্র নেতৃত্ব দিয়েছি। আমরা যে কোনো সংকট বিশ্ববিদ্যালয় যখন তৈরি হতো, আমাদের সময় তখন একসময় ডাকসু ছিল, মানে ছাত্রদের প্রতিনিধি, পরে ডাকসু নির্বাচন আর হচ্ছিল না, পরে বিকল্প ডাকসু হিসাবে সাধারণ ছাত্র পরিষদ নামে পরিবেশ পরিষদ একটা প্রতিষ্ঠান দাঁড় করানো হয়েছিল। সকল প্রতিষ্ঠানের মানে ছাত্র সংগঠনের সভাপতি, সেক্রেটারি, বিশ্ববিদ্যালয়ের হলগুলির প্রভোস্ট, প্রক্টর, উপাচার্য এরা সদস্য ছিল, এবং প্রতি সপ্তাহে বা মাসে আমরা বৈঠক করে কোথায় কী সমস্যা আছে এটা আমরা নির্ধারণ করতাম, এবং সেই ব্যাপারে সবাই আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। আমার স্পষ্ট মনে আছে যে শুধু বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে এই অবস্থাগুলি আছে, যেমন বাংলা একাডেমি মেলা, আমরা তখন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতাম, 21শে বই মেলা, আমরা বিশ্ববিদ্যালয় বৈশাখী মেলা, যে কোনো প্রোগ্রামে কিন্তু তখন ছাত্র শিক্ষক মিলে একটা সম্মিলিতভাবে আমরা একটা নিরাপত্তার দায়িত্ব পালন করতাম। এখন বর্তমানে যে সিশনগুলো আমরা তো এখন আর স্টুডেন্ট না, যে খবরগুলি পাই, সেই যে ছাত্র শিক্ষকদের মধ্যে যে একটা সম্পর্ক, সেই ক্ষেত্রে এখন চরম একটা শীতলতা ভাব আমরা এখানে লক্ষ্য করি, সেই সম্পর্কটা নাই। আর ছাত্ররা এখন যার যার মতো তার নেতৃত্ব দিচ্ছে। যে আগে যে আপনার পরিবেশ পরিষদ বা ডাকসুর মতো যে একটা কম্বাইন্ড একটা লিডারশিপ ছিল, সেই জিনিসটা নাই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা যে এটা লোকে এই যে সাম্য হত্যাকাণ্ড, আজকে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে আপনি কোথায় নিরাপত্তা থাকবে? আমাদের সময় আপনি দেখবেন, একটা সময় ছিল আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করতাম, সাধারণ মানুষরা যখন বিপদে পড়তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতো ছাত্র নেতাদের কাছে যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। আমরা শুধু বিশ্ববিদ্যালয় না, আমার স্পষ্ট মনে আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গার বহু সংকট আমরা সমাধান করতাম। অর্থাৎ মানুষের একটা আস্থার জায়গা ছিল বিশ্ববিদ্যালয়ে এবং ছাত্র নেতৃত্ব। এখন সেই জায়গাটা কিন্তু অনিরাপদে পরিণত হয়ে গেছে। এই আপনি দেখেন, আমরা যেটা দেখলাম পত্রপত্রিকার মধ্যে, এই যে সাম্য হত্যাকাণ্ড, যে বাইরের লোক গিয়ে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বহিরাগতরা প্রহার করছে, অথচ সেখানে বিশ্ববিদ্যালয়ের সেই ধরনের নিরাপত্তা নাই, সেই ধরনের সিকিউরিটি নাই, অথবা প্রশাসন সেভাবে মানে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। তারপর আমরা দেখেন এই যে ছাত্ররা, একটা ঘটনা ঘটলে সব যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তা তো আমরা মনে করি না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কার্যকরী ব্যবস্থাটা কি নিচ্ছে এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। যেমন আমরা গতকালকে দেখেছিলাম যে ছাত্র এবং উপাচার্যর সাথে যে একটা কথাবার্তা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এটা আমরা কোনোভাবে কাম্য না। কারণ শিক্ষকরাই অভিভাবক, তারা ছাত্রদের বিপদে ছাত্রদের পাশে দাঁড়াবে, ছাত্ররা তাদেরকে শ্রদ্ধা করে সেই সংকট সমাধান করবেন। কিন্তু এই সকল ক্ষেত্রে আমার মনে হয় কমিউনিকেশনের বিরাট একটা গ্যাপ আছে। এইসব জায়গাগুলি আমাদের রিপেয়ার করতে হবে, না হয় কিন্তু সংকটগুলি বাড়বে। তারপর আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বললেন, যে সেই প্রসঙ্গে পরে আসতে চাই। আমি তার আগে একটু বলতে চাই যে গত ডিসেম্বরে একটি সিদ্ধান্ত হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের কথা বলা হয়েছিল। সেই সিদ্ধান্তটি কিন্তু আমরা বাস্তবায়ন হতে দেখিনি। না, এটা আমরা কিছুদিন ক্যাম্পাসে দেখেছিলাম, পরবর্তী সময় এটা কিন্তু আর আমরা দেখিনি। আর সুতরাং এইটা, আর এখানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু আপনার বহু সমস্যাও আছে। এখানে আপনি দেখবেন শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে, আপনি শাহবাগ বলেন, আপনি পলাশী রাস্তাটা তো অ্যাবসলিউটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে, সেমালের সামনে দিয়ে, শহীদ মিনারের সামনে দিয়ে বেরিয়ে গেছে। তো সুতরাং এখানে সমস্যা আছে। তো বিশ্ববিদ্যালয় এখন যদি নিরাপত্তার ক্ষেত্রে যদি একটু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে, এই সকল অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব বলে আমি মনে করি।